শুরু করি। ভাই একটু জাস্ট আমাকে একটা মিনিট সময় দেন, একটু ঝামেলা হয়েছে রুমে। পারি আমরা চাইলে কি লিখতে পারি ভাই, ফোল্ডার স্ট্রাকচার লিখতে পারি। অনেকে শুধু জ্যাঙ্গো ডিজে কথাটা লেখে, সেটাও আমরা লিখতে পারি। আজকে ডিজে লিখি ভাই। আচ্ছা, তো আমাদের এখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যাবে না? অর্থ কথা নাকি? ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ফোল্ডারের ভিতরে আমরা ঢুকবো। তাইলে চেঞ্জ ডিরেক্টরি ডিজে ফোল্ডারে ঢুকলাম। ঢুকার পরে আমি এখন ফোল্ডারের ভিতরে কিসে ঢুকবো ভাই বলেন তো? স্ক্রিপ্টসে ঢুকবো। তারপর স্ক্রিপ্টটাকে কি করে দিব? অ্যাক্টিভেট করে দিব। করার পরে আমি আবার হচ্ছে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টে আসবো। আসার পরে এখন আমার কি কাজ? পিপ ইনস্টল জ্যাঙ্গো। আচ্ছা, এটা করতে রিকোয়ারমেন্ট কি বলেন তো? ওকে, বিউটিফুল। শামীম ভাই, এটা বুঝতে অসুবিধা হচ্ছে? এইটুকু আপনি নিজেও করছেন? না ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই একটু সাথে সাথে মুখে মুখে কথা বললেন, তাহলে একটু সুবিধা হয় আমাদের। ওকে ওকে ভাই। এই আর কি, তাহলে বুঝতে পারি যে সবাই আমরা বুঝতেছি। আচ্ছা, তাহলে কি লিখবো ভাই? জ্যাঙ্গো যেহেতু ইনস্টল করছি, তাহলে জ্যাঙ্গো অ্যাডমিনের কাজ আমরা চাইলেই করতে পারি। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। প্রজেক্টের নাম আমরা দেই যথারীতি স্কুল, আর স্টার্ট অ্যাপের নাম আমরা কি দেই ভাই? যথারীতি, হ্যাঁ শিওর, স্টুডেন্ট দেওয়া যায়, স্টুডেন্ট। ওকে, সো এখন আমি কি করব ভাই? ঢুকবো কিন্তু প্রজেক্টে। প্রজেক্টের ভিতরে manage.py আছে, তাহলে পাইথন manage.py রান সার্ভার। সো আমরা রান সার্ভারে দেখি তো, রান সার্ভার কন্ট্রোল ক্লিক দিলাম, হ্যাঁ রকেট উঠছে। তার মানে আমাদের প্রজেক্টটা কাজ করছে। এখন প্রজেক্টকে তো জানাতে হবে যে আমার একটা অ্যাপ আছে। তাহলে প্রজেক্টের কাকে প্রথমে জানাবো? প্রথমে জানাবো প্রজেক্টের সেটিংস। হ্যাঁ, settings.py। তাহলে প্রজেক্টের ভিতরে ঢুকবো। আচ্ছা, আমি আগে এখানে অ্যাপ থেকে অ্যাপের নামটা কপি করে নেই। ডবল ক্লিক করে কন্ট্রোল সি দিলে কপি হবে। তারপরে হচ্ছে আমি কি করব ভাই? সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এইখানে, তাই না ভাই? এখানে অ্যাড করে দিব। শামীম ভাই ক্লিয়ার এটুকু? আচ্ছা ভাই, তারপরে কি করব? এখানে ইউআরএল অ্যাড করব, ইনক্লুড অ্যাড করব। হ্যাঁ, বিউটিফুল। ইনক্লুড অ্যাড করব, আর এখানে হচ্ছে নতুন একটা পাথ নেব, তারপরে রুট নিব। হ্যাঁ হ্যাঁ, ইনক্লুড। হ্যাঁ, তাহলে আমার টিচার ডট ইউআরএল, কিন্তু আজকে তো টিচার ডট ইউআরএল লিখবো না। কি লিখবো শামীম ভাই? আচ্ছা, স্টুডেন্ট ডট ইউআরএল। শামীম ভাইয়ের কানেকশন মনে হয় আজকে একটু ইয়া হয়ে হ্যাঁ গেছে। ভাই। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন যথারীতি হলো ভিউতে চলে যাব। একটা ভিউ ক্রিয়েট করি। সো লিখি ডিফাইন, আমরা যথারীতি লিখি হোম রিকোয়েস্ট, সো রিটার্ন। তো আমরা চাচ্ছি কি যে জাস্ট হচ্ছে এইচটিটিপি রেসপন্সের মাধ্যমে প্রকাশ করতে। ফার্স্টে র্যান্ডারের মাধ্যমে দেখাবো না, যেহেতু আমরা শুধু হ্যালো ওয়ার্ল্ড পর্যন্ত প্রিন্ট করতে চাই। এটা হলো সহজে করার জন্য। সো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, সো হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো হ্যালো ওয়ার্ল্ড আমার লেখা হয়ে গেছে। আর এখন স্টুডেন্টের ইউআরএল কেও তো আমার জানাতে হবে যে আমি প্রজেক্টে একটি ইউআরএল করছি, যেটার সাথে ইনক্লুড করছি। তাহলে আমি কি করব ভাই? ইম্পোর্ট পাথ ইম্পোর্ট করব। করার পরে ফ্রম আমার এটার নাম কি? স্টুডেন্ট। তাহলে আমি আমার অ্যাপের নাম লিখলাম ফ্রম স্টুডেন্ট ইম্পোর্ট ভিউজ, বা ফ্রম ডট ইম্পোর্ট ভিউজ, যে কোনোটাই আমরা কি করতে পারি ভাই? লিখতে পারি। আজকে একটু আলাদা লিখলাম, কিন্তু আমার মনে হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে না, তাই না ভাই? না ভাই। আচ্ছা, পথ। পথ প্রথমে রুট ফাঁকা নিলাম, কারণ প্রথমে ফাঁকা নেওয়াটা হলো যে কোনো একটা ফাঁকা রাখাটা আদব। হ্যাঁ ভাই বলেন। না না, এটা স্টুডেন্টই হবে। কেন? আমি তো ভিউকে ইম্পোর্ট করছি, তাহলে ভিউ কোন ফোল্ডারে আছে? স্টুডেন্টে। এই আর কি, ভিউ কোন কোন ফোল্ডারে আছে ভাই? স্টুডেন্ট। স্টুডেন্ট। হ্যাঁ হ্যাঁ, তো আমি এখন লিখলাম ভিউজ ডট কি ভাই? হোম। তাহলে আহ, আমি, হ্যাঁ হ্যাঁ, তো এখন আমি নেম কি লিখবো ভাই? হোম। আমি নেম অন্য কিছুও লিখতে পারি, তো নেমের কাজ পরবর্তীতে আমি দেখাবো। আপাতত এই চারটা কাজ যে আমি করছি, করার পরে আমি কি করতে পারি? ইজিলি রান সার্ভার করে আমরা দেখবো যে কাজ করছে কিনা। কন্ট্রোল আর দিলাম, রিলোড। হ্যালো ওয়ার্ল্ড। এটুকু কি বুঝতে আমাদের কোনো সমস্যা আছে ভাই? না ভাই। ওকে, তাহলে ভাই আমি বলছিলাম যে প্রথম দিনের পড়া আমি একটু বেশি ফাস্ট যাব। এবার আসতেছে দ্বিতীয় দিনের পড়া, তারপরে আজকের পড়া। দ্বিতীয় দিনের পড়া কিন্তু আমার একটু স্লো যাইতে হবে। কেন? কারণ হচ্ছে যেহেতু এটা এটা এতখানি আমাদের রিভিশন করা হয় নাই। সো
আমি এবার স্টুডেন্ট নামক অ্যাপে আমি এটা HTML এ কানেক্ট করতে হবে। পাইথনকে HTML এ কানেক্ট করতে গেলে আমার যে ফোল্ডারটা খুলতে হয় সেটার নাম কি? শামীম ভাই একটু বলতে পারবেন? ইন্ডেক্স। আচ্ছা ভাই বলেন তো পারলে। টেমপ্লেটস। আচ্ছা আচ্ছা, টেমপ্লেটস এর ভিতরে আমরা কি টাইপের ফাইল রাখি ভাই? HTML ফাইল রাখি। তাহলে টেমপ্লেটস কিন্তু টেমপ্লেটসই লিখতে হবে, TMPLATES টেমপ্লেটস। সো হলো না, তার মানে আমার এটার টাইপটা হয় নাই, আমি ভুল করে তাহলে ফাইল করে ফেলছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার এখানে হচ্ছে যে ফোল্ডার, আমি ভুল করে ফাইল দিয়ে দিছিলাম, TMPLATES। সো ফাইল আর ফোল্ডার তো ভাই বোঝা যায় ওই যে চিহ্ন দেখে, যে অ্যারো চিহ্ন না আসলে বুঝবো যে ফোল্ডার হয় নাই, আমি ভুল করে কিসে ক্লিক দিয়ে দিছি? ফাইলে। হ্যাঁ, টেমপ্লেটস এর ভিতরে আমি কি করি, আমি হলো 4-5টা HTML ফাইল খুলি, পারবো না? আচ্ছা, তাহলে যথারীতি ফার্স্ট খুলি base.html। বেস খোলাটা কিন্তু একটা আদব, তাই না ভাই? জি। তাছাড়া আমরা সাধারণত home.html, হ্যাঁ হ্যাঁ, index.html। তো এছাড়া আমরা আরো খুলতে পারি, হ্যাঁ, যেমন ধরেন যে login.html, হয় না ভাই? logout.html, হয় কি না ভাই? আচ্ছা, এছাড়া signup.html, অনেকে অ্যাবাউট বানায়, সো আপনি লিখতে পারেন about.html। HTML। করা যাবে ভাই এভাবে? জি ভাই। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে, এই জিনিসগুলো, এই HTML ফাইলগুলো আমি বানিয়েছি কার সাথে কানেক্ট করার জন্য? অবশ্যই পাইথন ফাইলের সাথে কানেক্ট করার জন্য। তাহলে পাইথন, যেই পাইথন ফাইলগুলোর সাথে কানেক্ট করব, সেই পাইথন গুলো আসলে কোথায় আছে? সেই ফাংশনগুলো ভিউতে আছে, তাই না ভাই? হুম। তো পাইথনের সমস্ত কাজ আমার এই অ্যাপের, HTML তো পাইথন থেকে যা যা পাবে সমস্ত কাজ দুটো পাইথন ফাইলে থেকে আসবে। সেই দুটো পাইথন ফাইল কি কি? ভিউ আর ইউআরএল। ঠিক আছে, ভিউ থেকে দেখা হবে আর ইউআরএল থেকে লিংক দেওয়া হবে। ঠিক আছে ভাই? জি ভাই। ওকে। তো আমরা যাদের যাদের বানিয়েছি তাদের তাদের আমরা একটা করে কি তৈরি করে ফেলবো? আমরা তাদের তাদের একটা করে ফাংশন তৈরি করে ফেলবো, পারবো না? সবার আগে আমরা বেস তৈরি করি। অবশ্য সবার আগে যে করতে হবে এটা দেখলে আবার অনেকে ভাববে যে ভাই এই সিরিয়ালে কি মেনটেন করতে হবে, আসলে ফাংশনের কোনো সিরিয়াল নাই। সো আমি পরেই লিখি। সো আমি লিখি বেস রিকোয়েস্ট, প্রথমে তেল মারা লাগে। হ্যাঁ ভাই, অ্যাপের ভিউতে, হ্যাঁ, ভিউ কিন্তু সর্বদা আপনার অ্যাপেই থাকে, আর সেটিং সর্বদা আপনার কিসেই থাকে? প্রজেক্টেই থাকে। এই এই জিনিসটা আপনি খেয়াল করেন, কারণ হচ্ছে অ্যাপে কোনোদিনও সেটিং থাকে না, যত সেটিং এর কাজ কারবার সব কিসে থাকে ভাই? প্রজেক্টে থাকে। আর হচ্ছে ভিউ কিন্তু প্রজেক্টে থাকে না, ভিউ কোথায় থাকে? অ্যাপে থাকে। ভিউ কোথায় থাকে? অ্যাপে থাকে। অ্যাপে থাকে। বিউটিফুল, বিউটিফুল, ফ্যান্টাস্টিক ভাই। তো এখন আমার কথা হইতাছে যে এইখানে বেসটা আমি এই বেজের HTML টা কানেক্ট করতে চাচ্ছি এই পাইথনের ফাংশনের সাথে। তাহলে কিসের মাধ্যমে কানেক্ট করব ভাই? অবশ্যই রেন্ডারের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? রেন্ডারের মাধ্যমে। রেন্ডার মানে তো দেখানো না? ওকে। তো রেন্ডারে যখন করলাম, আমি এই যে ব্র্যাকেট দেওয়ার সাথে আমার প্রথম সাজেশন আসছে যে প্রথমেই তুমি কি লিখবা? রিকোয়েস্ট কথাটা লিখবা। তাহলে কি হবে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলে একটা কি চলে যাবে? রিকোয়েস্ট চলে যাবে। ঠিক আছে না ভাই? নাকি ভুল বললাম? ওকে, তাহলে আমরা রিকোয়েস্ট কথাটা লিখি। তারপর দ্বিতীয় কথা কি বলছে? তোমার টেমপ্লেটের নামটা লিখবা। তাহলে আমার টেমপ্লেটের নাম কি? base.html। আচ্ছা, কনটেক্সট ডেভেলপ আমি পরে আসতেছি। এই যে base.html যে আমি লিখলাম, এইটুকু কিন্তু আমাকে কমপক্ষে দুটো দিতেই হবে, কমপক্ষে দুটো আর্গুমেন্ট পাস করতেই হবে। একটা হলো রিকোয়েস্ট আর একটা কি? টেমপ্লেট নেম। একটা রিকোয়েস্ট আর একটা কি? টেমপ্লেট নেম। আমি একটু স্লো যাই ভাই। আচ্ছা, এই হোমটা আপাতত কেটে দেই, HTTP রেসপন্স দিয়ে করব না, আমি রেন্ডার দিয়েই করব। সো আপাতত HTTP রেসপন্সকে আমরা একটু ভুলে যাই, এখন আপাতত দরকার নেই, ওটা ফার্স্টে দরকার ছিল, ভবিষ্যতে আবার দরকার হবে, হবে না এরকমটা না। সো আমি ডিফাইন, আমি এরপরে গেলাম ভাই হোমে। তো হোমে আমার যে প্যারামিটারটা নেওয়া লাগবে, হ্যাঁ, সেটা কি ভাই? কোন প্যারামিটার নেওয়া লাগবে বলেন তো? ভাই কোন আইডিয়া আছে?
সাগর ভাই? আচ্ছা, ধরেন যে মন্ত্রী মিনিস্টার একজনকে, একটা ছাত্রকে স্কুলে ভর্তি করতে চাইলো, সে কি বলতে পারবে যে আমি অর্ডার করতেছি? বলতে পারবে না। আসলে অফিসিয়ালি তার কি করতে হবে ওই ছাত্রের জন্য? ওই ছাত্রের জন্য রিকোয়েস্ট সে করতে পারবে, হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবে। মানে বলবে যে মন্ত্রীর রিকোয়েস্টে ছাত্রটাকে নিলাম। কেউ বলতে পারবে না মন্ত্রীর অর্ডারে নিছি, কারণ কি এটা বললে তো আসলে অফিসিয়াল থাকলো না, এটা একটা হুমকি হয়ে গেল, তাই না ভাই? ক্রিমিনাল কেস হয়ে গেল। তো তার মানে রিকোয়েস্ট। তাহলে এটাতে আমার যে আর্গুমেন্ট পাস করতে হবে সেটা কি ভাই? রিকোয়েস্ট। সো তো রিটার্ন, রিটার্ন কি করবে ভাই? রেন্ডার, মানে হলো শো করবে। শো করবে কি ভাই? এই রিকোয়েস্টটা। রিকোয়েস্ট মানে কি বলা আছে যে এইচটিটিপি রিকোয়েস্ট, ঠিক আছে? তাহলে দ্বিতীয় কাজ কি? হ্যাঁ, home.html মানে টেমপ্লেটের নেম, ঠিক আছে না ভাই? ওকে। এবার আমরা আসি হচ্ছে বেজ আসলো, হোম আসলো, উপরে আছে অ্যাবাউট। আচ্ছা, তাহলে অ্যাবাউট এর কাজ করি। তাহলে ডিফাইন অ্যাবাউট, এ বি ও ইউ টি, অ্যাবাউট। অ্যাবাউটে আমি তাহলে প্রথম যে আমার আর্গুমেন্ট পাস করতে হবে এই ব্র্যাকেটের ভিতরে, কি আর্গুমেন্টটা পাস হবে বলেন? রিকোয়েস্ট। রিকোয়েস্ট, বিউটিফুল। রিকোয়েস্ট, ইউএসটি, রিকোয়েস্ট। তাহলে আমি লিখলাম রিটার্ন রেন্ডার। কি হবে ভাই রিটার্ন রেন্ডার? প্রথমটা, প্রথম আর্গুমেন্ট কি? রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট। রিকোয়েস্ট। রিকোয়েস্ট দ্বিতীয় আর্গুমেন্ট about টেমপ্লেট নেম। টেমপ্লেট নেম কি হওয়া উচিত? about.html. আচ্ছা, এ বি ও ইউ টি, অ্যাবাউট ডট এইচটিএমএল। আচ্ছা, হয়ে গেল। এবার, এবার আমার কথা হচ্ছে ৩ নম্বরে আমার কি আছে ভাই? ইনডেক্স আছে, তাই না? তাহলে ইনডেক্সের জি জন্য একটা ফাংশন বানাই, ডিফাইন ইনডেক্স। আচ্ছা সাগর ভাই, আমি অনেক বেশি স্লো পড়াইতেছি কারণ আজকে যেহেতু একটু নতুন পড়া, তো আমার ক্ষতি হচ্ছে? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যাঁ। তো আমার মনে হয় একটু স্লো গেলে সবার জন্য একটু ভালো হয়। হ্যাঁ ভাই? পাইথন করছি ভাই। পাইথন। ও পাইথন, পাইথন। হ্যাঁ, হ্যাঁ। না আপনি আপনি না যেদিন থাকলে পাইথন। হ্যাঁ, হ্যাঁ। আর ভাই আপনি যেদিন, যেদিন থাকবেন না, মানে ডিসিশন নিছি আমরা যে ঐদিন ফুল পাইথন করাবো। তাহলে মানে আপনারও ইয়া বাঁচলো, আমাদেরও ওইভাবে কাজ হয়ে গেল আরকি। প্রোডাক্টিভ হলো আরকি সবকিছু। সো লিখলাম রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট আমাকে কি লিখতে হবে ভাই? প্রথমে আমাকে রিটার্ন ইউজ করতে হবে। কারণ ফাংশনে হচ্ছে রিটার্ন ইউজ করাটা আদব। তো শো করব। শো করার, শো করাকে প্রোগ্রামিং এর ভাষায় কি বলে ভাই? রেন্ডার করা, তাই না? নাকি ভাই? ওকে। জি ভাই। তো রেন্ডারের প্রথম আর্গুমেন্টটা কি দেওয়া আছে? কি প্রথম আর্গুমেন্টটা? রিকোয়েস্ট। ওকে। দ্বিতীয় আর্গুমেন্ট কি? টেমপ্লেট নেম। আচ্ছা, এখানে টেমপ্লেট নেম কি হওয়া উচিত? ইনডেক্সের টেমপ্লেট নেমটা কি হওয়া উচিত ভাই? হ্যাঁ, হ্যাঁ। index.html। ওকে, বিউটিফুল। আচ্ছা, এবার আমরা খুলি লগইনের জন্য, ঠিক আছে? তাহলে লিখি ডিফাইন লগইন। লগইনের আর্গুমেন্ট কি কি হওয়া উচিত এই ফাংশনে? একটু চিন্তা করেন তো, পারবেন? রিকোয়েস্ট, রিকোয়েস্ট। বিউটিফুল, বিউটিফুল। রিকোয়েস্ট। তাইলে আমার কি হবে ভাই? রিটার্ন রিটার্ন রেন্ডার। রেন্ডার। রেন্ডারের প্রথম আর্গুমেন্ট কি? তারপর রিকোয়েস্ট রিকোয়েস্ট। আর কমা লগইন। আচ্ছা, এই লগইনটার ডাটা টাইপ কি বলা আছে? স্ট্রিং। তাইলে আমার কোটেশন বা ডবল কোটেশন হবে, তারপর কি লিখবো? লগইন ডট লগইন ডট এইচটিএমএল। বিউটিফুল, পারছেন। আচ্ছা, এইবার দেখেন তো আরেকটা পারেন কিনা। এবার আমরা লগ আউটের করবো, ডিফাইন লগ আউট। হ্যাঁ, দিলাম রিকোয়েস্ট। তাহলে আমার কি আসবে? রিটার্ন রেন্ডার। আচ্ছা, তারপরে কি আসবে? রেন্ডারের প্রথম আর্গুমেন্ট কি আসা উচিত ভাই? রিকোয়েস্ট। আচ্ছা, বিউটিফুল, রিকোয়েস্ট। আর দ্বিতীয় আর্গুমেন্টটা বলা আছে টেমপ্লেট নেম, আর টেমপ্লেট নেমের ডাটা টাইপ কি? স্ট্রিং। তাহলে আমি ফার্স্টে কোটেশন দিলাম। আর যেহেতু এটা লগ আউট, তাহলে কি হওয়া উচিত এইচটিএমএলটা? লগ আউট ডট এইচটিএমএল। বিউটিফুল। ওকে। এবার আমাদের ফাইনালি রয়েছে একটাই বাকি, সেটা কি ভাই? সাইন আপ। তাহলে আমি লিখি ডিফাইন সাইন আপ। সাইন আপে আমি কি করলাম ভাই? রিকোয়েস্ট করলাম। তাহলে সাইন আপের আর্গুমেন্টটা রিকোয়েস্ট। তাহলে রিটার্ন রেন্ডার, সরি,
রেন্ডারের ফার্স্ট আর্গুমেন্ট কি ভাই? উফ, কিভাবে পারলেন, সাব্বাস ভাই। দ্বিতীয় আর্গুমেন্টটা টেমপ্লেট নেম, ডাটা টাইপ স্ট্রিং। তাহলে টেমপ্লেট নেম কি হওয়া উচিত? সাইন আপ ডট এইচটিএমএল। আচ্ছা, তার মানে আমাদের মোটামুটি প্রত্যেকটাই হয়ে গেল, তাই না ভাই? জি ভাই। প্রত্যেকটাই হয়ে গেল। হ্যাঁ, ভালো লাগছে ভাই। জি ভাই। হ্যাঁ, এইচটিএমএল কানেক্ট করছি। আচ্ছা, এখন আমাদের ভিউতে আর ইউআরএল এ কানেক্ট করতে হয়। তাহলে ভিউতে তো আমার হোম কানেক্ট করা হয়ে গেছে, তাই না ভাই? তাহলে আমি জি ভাই। বেজটা কানেক্ট করি। তাহলে বেজেও কি আমার একই লিংক রাখা যাবে? যাবে না, তাই না ভাই? আচ্ছা, এটা আমি হাতে লিখি, হাতে লিখলেই বেশি ভালো হবে বুঝতে। তাহলে হোম যেহেতু আমি কানেক্ট করছি ফাঁকা, একটাকে ফাঁকা রাখা যায়। একটাকে ফাঁকা রাখা যায় বলতে কি, আপনি ধরেন www.facebook.com দিলেন, ওই লিংকে আপনি ঢুকলে তো আপনি একটা লিংক পাবেন। এখন মনে করেন যে ওটার পাশে স্ল্যাশ দিয়ে যদি কোনো কিছু লেখা হয়, সো ডাইরেক্ট facebook.com লিখে আপনি যদি এন্টার দেন, তাহলে কি আসবে ভাই? আপনার নিউজ ফিডটা আসবে, যদি লগইন করা থাকে, তাই না ভাই? ভাই আমি একেবারে মানে ম্যানুয়াল কথাবার্তা বলতেছি, মানে জাস্ট আমরা যেহেতু ওয়েব নিয়ে কাজ করি, একটু ওয়েবেরই ম্যানুয়াল কথাবার্তা বলতেছি। ধরেন এই যে facebook.com আছে, ঠিক আছে? আমি এখানে ইন্টার দিলাম। ইন্টার দিলে দেখেন ঘুরে আমার কি আসবে? সলিড আমার এই নিউজ ফিডটা আসবে, তাই না ভাই? জি। আচ্ছা, এখন আমি যদি youtube.com দেই, তাহলে ইউটিউবের কি আসবে ভাই? ওই নিউজ ফিড যে ফার্স্ট যে চ্যানেলটা, সেটা আসবে। কিন্তু আমি যদি ধরেন যে এই আমার এটার প্রোফাইলে ঢুকি, তাহলে আমার এটার ইউজার নেমটা আসবে পাশে, তাই না? আলাদা আলাদা জিনিস আসতেছে না? এখন ধরেন যে এখান থেকে যদি আমি সাগর ভাইয়েরটায় ঢুকি, তাহলে সাগর ভাইয়েরটা আসবে। তারপরে আমি যদি এখান থেকে ধরেন যে আমার কার্ভিস্টম জাবেরে ঢুকি, তাহলে কি হবে ভাই? আমার এই যে আমার যার একটা আইডি কার্ভিস্টম যাবে, এটার ইয়া চলে আসছে। ঠিক আছে না ভাই? এইভাবেই তো আসবে নাকি? আচ্ছা ভাই, আমরা কি বুঝতে পারছি ভাই? জি ভাই। জি। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আমরা তাহলে খুব ভালোভাবে বুঝতে পারছি যে আসলে লিংক ওইটাই থাকবে। তার মানে কি, যখন ফাঁকা থাকে তার মানে কি, বাই ডিফল্ট ফেসবুকেরটা ধরেন যে ফাঁকা, বাই ডিফল্ট আমরা কি ধরে নেই যে আমাদের যার যার তার কি আসবে? নিউজ ফিডটা আসবে। আর অন্য কারো কিছু হলে বা অন্য কিছু হলে সেটার জন্য আলাদা। তার মানে কি, যে এই যে ফেসবুকের পরে কিছু নাই, কিছু নাই মানে কি, আসলে এমটি স্ট্রিং আছে। কিছু নাই মানে কি, ওদের পাথে এমটি স্ট্রিং আছে। যেমন এখানেও এমটি রাখছে, এবং মনে আছে ভাই, ইসেও আমরা এমটি রাখছিলাম, ওই যে সেটিং এও, এই যে সেটিং এর ইউআরএল এ। জি। হ্যাঁ জি। হ্যাঁ, তার মানে রুটে কি আছে? এমটি আছে। যার কিছু নাই তার মানে এমটি আছে। আমরা যখন ধরি যে যার সাথে কেউ নাই, তার সাথে ম্যাথে কি আছে? যদি গুণ হয় বলি এক আছে। হ্যাঁ ভাই, জি। জি। এক আছে। বা ভাগে কি আছে? যার সাথে কেউ নেই, আমরা ধরে নেই যে ম্যাথে তার সাথে গুণ বা ভাগে কি আছে? এক আছে। আর যোগ বা বিয়োগে তার সাথে কি আছে? যার সাথে কেউ নাই, গুণ বা ভাগে যদি এক থাকে, যোগ বা বিয়োগে কি আছে? জিরো। জিরো আছে। ঠিক সেরকম, যেটার হচ্ছে পাথ হচ্ছে এরকম ফাঁকা, যে অনলি facebook.com বা অনলি youtube.com, তার সাথে আসলে কে আছে ভাই? এরকম প্রথম। ফাঁকা স্ট্রিং আছে। তার হ্যাঁ। রূপটা আসলে কি রকম? এরকম ফাঁকা স্ট্রিং, তাই না ভাই? বুঝতে কি জি। কষ্ট হচ্ছে? না ভাই। সাগর ভাই, আমি কি মোটামুটি ঠিকঠাক বুঝাইতে পারতেছি? আমি আসলে জানি না আমি ভুলভাল বলতেছি নাকি। ওকে ওকে। হুম হুম। তার বেজের জন্য আমি লিখে দিলাম বেজ। তার মানে কি, ওই যে আমার যে টার্মিনালটা হচ্ছে, এই যে দেখেন আমার লিঙ্কটা তো এটা, এটার পরে হলো ফাঁকা। ফাঁকা মানে কি? হোম। এখন আমার কথা, তাইলে আহ, এখন ফাঁকা মানে তো হোম, তাহলে ফাঁকা মানে তো আর বেজ হতে পারে না, পারে ভাই? তাহলে বেজের সাথে কিছু একটা লিখে দিতে হবে। তাহলে বেজের সাথে আমি বেজই লিখে দিলাম। বেজ লিখে আরেকটা স্ল্যাশ দিলাম। ঠিক আছে ভাই? ওকে, তাহলে জি। আধারের পাশে আসবে বেজ, বেজের পরে আসবে একটা স্ল্যাশ। তারপরে আমি কমা দিলাম। কমা দিয়ে আমি লিখলাম ভিউজ ডট কি বেস। পেজ ডট ভাই, এচটিএমএল। হ্যাঁ ভাই। না না, এখানে ডট এইচটিএমএল লিখবো না তো। এখানে আচ্ছা আচ্ছা ভিউজের আচ্ছা। ফাংশন গুলাকে কানেক্ট করতেছি। ভিউজের কি কানেক্ট জি। করতেছি? ইউজার। হ্যাঁ হ্যাঁ, এই যে বেস, জি। এই জি। ফাংশনটাকে কানেক্ট করতেছি। এই ফাংশনটা আমাকে নিয়ে যাবে হচ্ছে বেস ডট এইচটিএমএল। কিন্তু আমি এখানে আচ্ছা কানেক্ট আচ্ছা, করতেছি বুঝতে কাকে? পারছি। ফাংশনকে। হ্যাঁ, আচ্ছা, কোনগুলা? হ্যাঁ হ্যাঁ। সো নেম আপাতত দিলেও চলে বা পরে দিলেও চলে। নেমটা হচ্ছে পরে লাগবে, আপাতত আমি নেমটা দিয়ে দিলাম। জাস্ট নেম লেখার অভ্যাস করাটা ভালো। ঠিক আছে, ওকে। তো নেমটাও রাখলাম বেস, পেঁচাইলাম না বেশি। তাহলে আবার একটা পাথ নেই। তাহলে বেস ছাড়া আমার আর কি কি আছে? বেস ছাড়া আমার আর
কি কি আছে আমি একটু দেখি। হ্যাঁ, তো বেস ছাড়া আমার আর আছে হচ্ছে অ্যাবাউট। আমার আর কি আছে ভাই? অ্যাবাউট। তাহলে আমার এই পাথটা কি হওয়া উচিত ভাই? পাথের ভিতর স্ট্রিং এ কি লেখা about উচিত? slash about অ্যাবাউট। slash হ্যাঁ, তাহলে comma আর আমি যে ভিউটা view আনছি ওই ভিউয়ের নামও view কি? ভিউজ ডট dot about অ্যাবাউট। আচ্ছা, তাহলে এখন আমি খুব সিম্পল, আমার নেমটাও কি হওয়া উচিত? about নেমের ডাটা টাইপ কি দেওয়া আছে ভাই? string স্ট্রিং। হ্যাঁ, মেথড হিসেবে, কিন্তু ওই ডেফ মানে আসলে সবাই ফাংশন হিসেবে ধরে, তো এই জন্য মানে বলি আর কি। যেমন পাইথনে আপনি ডিএফ ডেফ লেখেন, জাভা স্ক্রিপ্টে তো ফাংশন কথাটা লেখেন এফইউএনসি এরকম কিছু না, বা পুরো ফাংশনটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নাই, এই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আসলে পাইথনে আর কি ডেফের ইয়া দিচ্ছে সম্ভবত ডিফাইন, ডিফাইন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আর কি ওটারাই ফাংশন বলি। ফাংশন বলার একটা কারণ আছে ভাই। ফাংশন বলার একটা কারণ কি, আপনি অনেক সময় মানুষ সাজেশন দেখে যে এখানে যদি আপনি ইয়া দেখেন, এই যে এখানে ডিফের এই পাশে দেখেন লিখে দিছে যে এটা হলো একটা ফাংশন, ঠিক আছে? তো যার কারণে বলি যে ছাত্ররা যাতে পরবর্তীতে মানে ধরে ধরে করতে গিয়ে বুঝতে পারে, এই আর কি। এছাড়া আর অন্য কারণ নাই। ওকে ভাই, শুরু করব? জি জি ভাই আচ্ছা, তাহলে নেম কি হওয়া হলে ভালো হয় আপনাদের কাছে মনে হয়? name about ই দেন অ্যাবাউট। আচ্ছা সাগর ভাই, একটা কথা বলেন, যদি দুইটা অ্যাবাউট থাকে তাহলে আমরা কি করব? about one about two আরে ভাই নাকি, সাবাস ভাই সাবাস। ভাই কি স্পাইডারম্যান দেখছেন নাকি? স্পাইডারম্যান 1 2 3 এরকম হতো। আহ, না তো আচ্ছা, আমি তো ভাই লাস্ট স্পাইডারম্যান দেখছিলাম, সেও তো মনে হয় 2 বছর না 3 বছর হয়ে গেছে, এরপর তার স্পাইডারম্যানের কোনো ইয়ে আসলো না, খোঁজ খবর। যাই হোক, em- ও দেখা লাগবে ভাই। জীবনের প্রথম ভাই হলে গিয়ে আমার স্পাইডারম্যানই দেখা, এর আগে কোনো সিনেমা আমি দেখি নাই। মানে স্পাইডারম্যান বলতে হলো আপনার ইয়াটা দেখছিলাম, আপনার ওই যে লাস্ট যেটা সম্ভবত ওইটা নো এ হোম মনে হয়, 3 স্পাইডারম্যান যেটা ছিল ওটাই জীবনে প্রথম দেখা, এই আর কি। তবে জীবনে সবচেয়ে ফালতু সিনেমা লাগছে আমার কাছে হচ্ছে ভাই ব্যাটম্যান। মানে নতুন যে ব্যাটম্যান বানাইছে সবাই প্রশংসা করছে, কিন্তু আমি ঘুমাই গেছিলাম হলের মধ্যে, পরে আমার ধাক্কায় উঠাইছে পোলাপান। ভাই আমার কাছে তামিল সিনেমাই ভাল লাগে ভাই, হিন্দি ডাবিং ওগুলাই বুঝি। আমি বুঝছি যে আমি এই শিক্ষিত মানুষের ইংলিশ সিনেমা আমার খুব একটা হজম হয় না। এই আর কি ভাই। আচ্ছা যাই হোক, অনেক গল্প সিনেমার কইরা ফেলাইছি। এখন আপনার আমারে বলেন যে বেজ নিয়েছি, অ্যাবাউট নিয়েছি, এখন হোমও নিয়েছি, এখন কি নিলে ভালো হয়? index ইনডেক্স। তাহলে ইনডেক্স আমি পাথে এই রুটে কি লিখবো? index স্ল্যাশ। তাহলে আমার view ভিউজ কি লিখবো? ভিউজ ডট dot index ইনডেক্স। আচ্ছা, এবার আর string আকারে নেম যদি দেই, name string আকারে index স্ট্রিং আকারে ইনডেক্স, বিউটিফুল। আচ্ছা, এবার আমি আরেকটা পাথ নিলাম, তাই না ভাই? তো এই পাথে কি করা যায় ভাই, বলেন দেখি আমারে। কি করা যায়? login লগইন। আচ্ছা, তাহলে আমি লিখলাম লগইন স্ল্যাশ, তারপরে কোথা থেকে আসছে views এটা? ভিউজ থেকে আসছে, তাহলে ভিউজ ডট login লগইন। আচ্ছা, আমরা কি তাহলে বুঝতেছি প্রথমটা হলো রুট। রুট মানে কি? ঠিকানা। রুট মানে ঠিকানা। ঠিকানা এই ঠিকানা ডাটা টাইপ হলো স্ট্রিং। পরেরটা হলো ভিউ। ভিউটা হলো বলছে রেসপন্স টাইপ, মানে যেখান থেকে রেসপন্স করতেছে। তাহলে আমার এই ভিউ থেকেই কি করতেছে? রেসপন্স করতেছে, লিখেও দিছে এটা ভিউ থেকে আসবে, তাই না ভাই? জি ভাই আচ্ছা, 3 নাম্বারটা কি বলছে? নেম। 3 নাম্বারটা কি বলছে ভাই? নেম। name নেম তাহলে কি এবং হওয়া উচিত? লগইন। হ্যাঁ সাগর ভাই কিছু বলবেন? ওকে, পরেরটা হলো ভাই লগ আউট। তাহলে হ্যাঁ, কি বুঝতে পারিনি ভাই, আরেকবার বলেন। হ্যাঁ হ্যাঁ, তো এখানে আমি একটা পাথ নিলাম। তাহলে প্রথমে আমাকে বলছে রুট নাও তুমি, এবং ডাটা টাইপ কি আকারে নাও? স্ট্রিং আকারে। ডাটা টাইপ কি আকারে নাও? string আকারে স্ট্রিং আকারে। তাহলে কোটেশন বা ডবল কোটেশন নিব। নেওয়ার পরে নিচে কি পর্যন্ত? লগইন পর্যন্ত। তাহলে এবারটা কি হওয়া উচিত?
লগ আউট। তাহলে ভিউজ এর নামও আমি কিন্তু লগ আউট নামে আমার একটা ভিউ আছে, ভিউ ফাংশনও আছে। তাহলে ভিউজ ডট কি লিখবো ভাই? লগ আউট। লগ আউট। আচ্ছা, তাইলে নেম কি হবে ভাই? নেম হবে স্ট্রিং এর ভিতরে লগ আউট। লগ আউট। আচ্ছা, আর আমাদের ফাইনাল বাকি আছে কে? সাইন আপ। তাহলে আমি লিখলাম পাথ, দিলাম আমার ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথেসিস। এছাড়া এটাকে অনেকে হচ্ছে রাউন্ড ব্র্যাকেট বলে থাকে। হ্যাঁ, আর কোনো নাম আছে কিনা আমি জানি না। ওকে, তো তো আবার পাইথনে হলো ফার্স্ট ব্র্যাকেট কে কি বলে? টাপল বলে, তাই না ভাই? ওকে, তো এখন প্রথমটা কি বলছে ভাই? প্রথমেই আমার কি আসবে? রুটের ডাটা টাইপ কি? স্ট্রিং। তাহলে রুট মানে রাস্তা, তাই না ভাই? কোন রাস্তায় চলবে? তাহলে সাইন আপের রাস্তার নাম আমি লিখে দেই সাইন আপ। ঠিক আছে ভাই, কোনো সমস্যা আছে? না ভাই। আচ্ছা, কমা দিলাম। এবার আবার ভিউজ ফাইল থেকে আসছে, তাহলে ভিউজ ডট কি হওয়া উচিত? ভিউজ ডট কি হওয়া উচিত ভাই, বলেন তো? সাইন আপ। আচ্ছা, তাহলে নেমটা কি হলে ভালো হয় আপনার কাছে মনে হয়? স্ট্রিং সাইন আপ। ঠিক, সাইন আপ। আচ্ছা, এখন আমার কথা, আমি তো আলাদা আলাদা জায়গায় যাব। এখন কোন ফাইলে যাব, কোনটা কি আমার চিনবে, সেজন্য আমি এক কাজ করি যে সবগুলাতেই আমি একটা জাস্ট সামান্য একটা সাধারণ এগুলাকে আমি সাধারণ একটা পি ট্যাগ নেই, বা আমি h1 ট্যাগ নেই। ঠিক আছে, h1 ট্যাগ নেই, এটাকে লিখে দেই বেস পেজ। ঠিক আছে ভাই? ওকে, জি ভাই। তো আমি হোমেরটাই কি লিখে দিব ভাই তাহলে? হোম পেজ। হ্যাঁ দিব, কিন্তু ভাই আমি চাচ্ছি একটু স্টেপ বাই স্টেপ আকারে একটু ভেঙে ভেঙে বুঝাইতে, পরে আশা করি সব করে দিব। তারপর ইন্ডেক্সটাকে আমি কি দিব ভাই? হোম পেজ বা ইন্ডেক্স পেজ। ইন্ডেক্সটাকে দিব ইন্ডেক্স পেজ। লগইনটাকে কি দিব ভাই? লগইন পেজ। আচ্ছা, লগ আউটকে কি দেওয়া উচিত সাগর ভাই, বলেন? বিউটিফুল ভাই, আপনি না বললে এটা কি সম্ভব ছিল? বলেন। থ্যাংক ইউ। আচ্ছা, সাইন আপকে কি দিতে পারি ভাই? শামিম ভাই বলেন। সাইন আপ। সাইন আপ পেজ। আচ্ছা, সবগুলো আলাদা আলাদা আমরা পেজের লেভেলিং করছি। অ্যাবাউট কে কি লেখা যায়? অ্যাবাউট পেজ। অ্যাবাউট পেজ। এছাড়া আর কিছু আছে? নাই। আপাতত সবগুলোকে আমি সেভ করলাম, সেভ করে আমি আপাতত রান সার্ভার করে দিই। হ্যাঁ, আচ্ছা, তো তার মানে কি, তাহলে ফার্স্টেই কোথায় চলে যাবে? এই ফাঁকা, তাই না? এটার সাথে তো আর কিছু নাই। তাহলে ফার্স্টে ক্লিক দিলে কই আসবে? ফাঁকা। ফাঁকাতে কি আছে ভাই? হোম পেজ। তাহলে আমি যদি এটার পাশে স্ল্যাশ দিয়ে লিখি বেস, তাহলে কি আসবে ভাই? বেস পেজ। বেস পেজ। আচ্ছা, বাকিগুলা যদি আমি পেতে চাই, আমাকে একটু হেল্প করেন। আর কি কি ছিল? অ্যাবাউট ছিল সাইন কি? আপ। অ্যাবাউট। হ্যাঁ, অ্যাবাউটে দেখছেন অ্যাবাউট পেজ আসছে। এখন আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে লিখি ইনডেক্স, তাহলে কি ইনডেক্স পেজ আসবে? আসছে। জি। আচ্ছা, এখন আমি যদি লিখি লগইন, তাহলে কি আসবে ভাই? লগইন পেজ। আমি যদি এখানে স্ল্যাশ দিয়ে লিখি লগ আউট, তাহলে কি আসবে? লগ আউট পেজ। তাহলে এটা হ্যাঁ, লেখি স্ল্যাশ দিয়ে সাইন আপ, তাহলে কি আসলো? সাইন আপ পেজ। এখন কাস্টমারের তো ঠেকা পড়ে নাই বারবার এভাবে এখানে স্ল্যাশ মেরে মেরে লিখবে। আমাদের উচিত একটা তাদেরকে একটা লিংক দিয়ে দেওয়া, তাই না ভাই? বা একটা মেনু বানানো। হ্যাঁ, আপাতত আমরা সংক্ষেপে করি, মানে লিংক দিয়ে দেই। হ্যাঁ, মানে আমাদের টার্গেটটা ফার্স্টে থাকবে কি? আমাদের ফার্স্টে টার্গেট থাকবে হচ্ছে ল্যাংটা গাড়ি। ল্যাংটা বা খোলামেলা গাড়ি বা নেকেড গাড়ি কিরকম, এই বিষয়ে কি ভাই আমি বলছিলাম কখনো? না না ভাই। সাগর ভাইকে বলছিলাম কি? বলিনি ভাই? আচ্ছা, হ্যাঁ, মনে হয় তো বলিনি। মিউট করে আছে তো বুঝতে পারছে না। আচ্ছা হোক না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলি ল্যাংটা গাড়ি সম্পর্কে আমি যেটা বলছিলাম সেটা হইতেছে যে, মনে করেন আমরা যখন বিভিন্ন প্রজেক্ট করি, ফার্স্টে কি করে, গাড়ির যে উপরে কাভারটা থাকে, ঠিক আছে, কাভারটা জি খোলা রেখে দেখবেন যে তার মার সব নেকেড রইছে, ঠিক আছে। তারপর হচ্ছে জি গাড়িটা হলো টেস্ট ড্রাইভ করে যে গাড়িটা চলে কিনা। হ্যাঁ, বিভিন্ন প্রজেক্টে দেখবেন আমাদের যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে কি করে, যে গাড়ি ইউজ না করে যে সেন্সর কাজ করে কিনা, প্রথমে হলো খেলনা গাড়ি দিয়ে হলো টেস্ট করে। খেলনা গাড়ি দিয়ে দেখছেন না ভাই, অনেক সময় টেস্ট করে যে সেন্সর গুলা কাজ করতেছে কিনা। হ্যাঁ, জি জি অটো ভাই। জি অটো গাড়িগুলা। তো ওই গাড়িগুলা যখন টেস্ট করে,
তখন কি গাড়িগুলা ঢাকনা দেওয়া থাকে নাকি ঢাকনা খোলা থাকে উপরের কভার? থাকে ভাই, হ্যাঁ, দেওয়া থাকে না খোলা থাকে ভাই? খোলা থাকে ভাই। খোলা থাকে। কেন খোলা থাকে বলেন তো? যে যদি ওখানে কোনো আপডেট করা লাগে বা কোনো চেঞ্জ করা লাগে যেন দ্রুত করতে পারে। কিন্তু যদি কভারটা আবার কভারিং করে দেই তাহলে তো দ্রুত চেঞ্জ করা সম্ভব হয় না, তাই না ভাই? ভাই তো এই জন্য আমরা ফার্স্টে ডিজাইনটা অত বেশি না করে মানে কাভারিংটা না করে ফার্স্টে চেষ্টা করি যে কোনো মতে যেন একটা ফার্স্টে কাজটা চলে, তারপরে একটু 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 করে আমরা কি করব, কাভারিং করব, করবো। ডিজাইন করব। ওকে, তাহলে আমি বেস পেজ থেকে সবকিছু নিয়ে আসি। আমি লিখি হচ্ছে ইউএল, ঠিক আছে? ইউএল এলআই, ইউএল মানে কি আনঅর্ডার্ড লিস্ট, এলআই মানে কি লিস্ট। সো লিস্টের ভিতরে আমি একটা এ ট্যাগ নিলাম, ঠিক আচ্ছা আছে ভাই, ভাই? এটার জন্য কি এক্সট্রাকশন নামাতে হয়? আচ্ছা, এটা আপাতত ইয়া লাগতেছে না, এটা এইচটিএমএল এই থাকে। আর আমি বলতে পারলাম না, এটার জন্য সম্ভবত লাগে না কোনো এক্সটেনশন। সাগর ভাই, এটার জন্য কি এক্সটেনশন লাগে এই যে ইউএলএলআই এ? না না, এটার জন্য HTML এর। আচ্ছা 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 আচ্ছা। তো আমি আচ্ছা, এইগুলার আমরা বেসিকটাই শিখি ভাই, বেসিক থেকেই শিখে, এটাই ভালো। আচ্ছা আচ্ছা ওকে। সো আমি ফার্স্টে কি করলাম, আমি এ ট্যাগ গুলাই নিলাম, ঠিক আছে? এ ট্যাগ গুলাই নিলাম। তাহলে ধরেন যে আমি এই বেজের পেজেই আমি সমস্ত কিছুর কি দিয়ে দেব, জিনিসপত্র দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার আগে আমি একটা কাজ করি। তাহলে এই বেসটাকে আমি সুন্দর করে সাজাবো। সাজালে যেহেতু বেসটা আমার এইচটিএমএল এ আছে, তো আমি এক কাজ করি যে বেসটাকে আমি হচ্ছে এই চিহ্ন দেই। এই চিহ্নটা কি আশ্চর্যবোধক চিহ্ন। এখানে লেখা আছে ইমেট অ্যাব্রিভিয়েশন, আপনি ক্লিক মারেন বা ইন্টার দেন, ফুল আপনার হচ্ছে একটা সেটআপ চলে আসলো। হ্যাঁ, ফুল একটা সেটআপ কি হলো ভাই, চলে আসলো। চলে আসে। এখন এই সেটআপের মধ্যে, এই সেটআপের মধ্যে আমি সবকিছু কি করতে পারি ভাই, নিয়ে নিতে পারি। সমস্ত কিছু এই সেটআপে আমি নিয়ে নিতে পারি, সম্ভব। ঠিক আছে ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা, সে ধরেন যে আমি লিখলাম ইউএল, ঠিক আছে? ইউএল, তো ইউএল মানে কি ভাই, আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা ভাই, আপনি কি ইউএল এল এইসব কাজ করছেন ভাই? জি ভাই। ও তাহলে আমি, নাইলে আমি শুধু এ দিয়ে পড়াতাম তারপরে ভাঙতাম, আমার মনে হয় যে এতখানি ভাঙার দরকার নাই। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে একটা লিস্ট নিলাম, লিস্টের ভিতরে আমি একটা লিংক নিলাম। লিংক নিয়ে আমি কি করলাম, এখন মনে করেন যে আমি বেজের লিংকটা পাস করব। তাহলে বেজের লিংকটা কেমন হবে, ঠিক আছে? বেজের লিংকটা জি, আমার কেমন হবে, আমি কন্ট্রোল জে দিলাম, দেওয়ার পরে আমি লিংক এখানে আছে। তাহলে আমার বেজের লিংকটা কি হবে, এই ফুল জিনিসটা থাকবে, সাথে স্ল্যাশ দিয়ে কি হবে ভাই, বেস ডট HTML। না স্ল্যাশ দিয়ে শুধু বেজ হবে, তাইলে আমার বেজ আচ্ছা। পাওয়া যাবে। ঠিক আছে, তো আমি লিখলাম জি বেজ। ওকে ভাই? জি ভাই। তো এই এলআই আর এ আমি কপিও করতে পারি, আবার চাইলে নাও কপি করতে পারি। আমি হাতে লিখি লিস্ট, লিস্টের ভিতর নতুন একটা লিস্ট নিলাম, তো এবার আমি আবার কি করলাম, এটাকে স্ল্যাশ দিলাম। তো এবার সমস্যা বেজ, নাই। এবার আমি যেহেতু হোমে আমার কিছুই নাই, হোমটা নেকেড, তো আমি হচ্ছে হোম এভাবেই লিখলাম, হোম তো ফাঁকা স্ট্রিং। আচ্ছা আচ্ছা, এটা এটা আমি ভাই বলবো একটু মানে হালকা করে এটা বুঝাই নিয়ে, মানে আমরা এতদিন এইচটিএমএল এ কি ধারণা করে আসছি আর জ্যাঙ্গো আমাদের কি সুবিধা প্রোভাইড করে, দুটার আমি একটা কম্পারিজন দেখাইতে চাইতেছি। হ্যাঁ, ওকে, তাহলে হোম, তো এখন আমি আবার এলআই আনলাম, এ দিলাম এইচরেফ। সো হোম যেহেতু হয়ে গিয়েছে, আমার এরপরে কি আসা উচিত ভাই, অ্যাবাউট, তাই না ভাই? অ্যাবাউট। আচ্ছা, তো এবার আর লিখলাম না এখানে, তাহলে কি হবে ভাই, অ্যাবাউট এর পরে ইন্ডেক্স, ঠিক আছে না ভাই? ভাই কঠিন করতেছি পড়া? আচ্ছা, মানে আমি জাস্ট লিংক দিতেছি, ঠিক এই জায়গায় যে লিংকগুলো দিয়ে দিতাম, এই যে এটার পাশে এই পুরো লিংকটার পরে সাইন আপ, পুরো লিংকটার পরে হোম, পুরো লিংকটার পরে এই জিনিসগুলো আমি জাস্ট দিয়ে দিচ্ছি যে পুরো লিংক। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি হইতেছে এটা এই লিংকের থ্রুতেই হচ্ছে আপনারা হলো সবকিছু পেয়ে যাবেন। লগ ইন, এবার আসবে ভাই লগ আউট, ও ইউটি লগ আউট। এছাড়া আসবে কি ভাই, সাইন আপ, তাই না ভাই? এছাড়া আসবে কি, সাইন আপ। ওকে, বিউটিফুল, SIGNUP, সাইন আপ। তো
তো এই যে এই জিনিসগুলো যে আমার ফার্স্টে আমার বেজ পেজে সব এসে গেছে, আমি চাইতেছি যে এইখানে আমার যতগুলা লিংক আছে, যতগুলা ভাই আমার লিংক আছে, সেই লিংকগুলো যেন সবাই পেয়ে যায়। তাহলে আমার বেস পেজে আমি একটি ডিভ নেই, যে ডিভের থ্রুতে আমি হলো লিখবো কি, এটা হলো বেস পেজ। ঠিক আছে ভাই? আর আমি কি করি, এই বেস পেজ কথাটা আমি কিভাবে লিখতে পারি, তাই না ভাই? এটা একটা প্রশ্ন না? তাহলে এই বেস পেজটা আমি বলবো এখানের ব্লকে লেখা থাকবে হচ্ছে বেস পেজ। হ্যাঁ, তো ব্লক শুরু হয়েছে যেটা, আমার শেষও দিতে হবে ইন ব্লক। ঠিক আছে? অর্থাৎ আমি বেস পেজটাকে ধরে নিচ্ছি বাংলাদেশ, হ্যাঁ, আর বাকি পেজগুলোকে আমি ধরে নিচ্ছি বাংলাদেশের, শুধু বেজকে বাংলাদেশেও ধরতেছি, প্লাস বাংলাদেশের মধ্যে ধরলাম যে বেস পেজ একটা জেলা। ঠিক আছে? তাহলে হোম পেজ আরেকটা জেলা, তাই না ভাই? ভাই কঠিন করে ফেলতেছি না আজকে বেশি, সহজ করতে গিয়ে? ওকে, তাহলে না আমি ভাই এখানে, ইজি লাগতেছে, হ্যাঁ ভাই, বললাম ইজি লাগতেছে, এখনো ও কঠিন তাহলে লাগেনি। তো ভালোই ভাই। তাহলে আমি এখানে কি করলাম, যে কার্লি ব্র্যাকেট নিলাম, মানে সেকেন্ড ব্র্যাকেট নিলাম, আর দুটো পার্সেন্টেজ নিলাম, নিয়ে আমি লিখলাম এক্সটেন্ডস। এক্সটেন্ড মানে কি ভাই? বর্ধিত করা। তাহলে কোথা থেকে আমি বর্ধিত করতেছি? বেস পেজে যা আছে, যতগুলো লিংক কষ্ট করে নিছি, যা নিছি, আমি চাচ্ছি না বারবার লিখতে, আমি চাচ্ছি বেজের সবগুলো যেন হোম পেজ পেয়ে যায়। তাহলে একটা স্ট্রিং এর মধ্যে কি লিখবো, বেস ডট এইচটিএমএল। তো বেজে যা আছে সব যেন পায়, কিন্তু কোনটা পাবে না, খালি বেজের ব্লকে যেটা আছে, মানে এই জায়গাটা সে ব্লক করা, মানে বুক করা। ঠিক আছে? মানে মানুষ বলে না যে ভাই তুমি আমাদের হচ্ছে সবকিছু, আমরা আমরা যখন দেখা যায় যে ইয়া করি, কি বলে, আমরা যখন কোনো ম্যাচে উঠি বা হোস্টেলে উঠি, বলে ভাই তুমি আমার সবকিছু ইউজ করতে পারো, শুধু আমার কি, আমার এই ব্রাশটা ছাড়া। মানে টুথব্রাশ তো যার যার আলাদা থাকে, ঠিক আছে না ভাই? এরকম বন্ধুরা বলে কিনা আমি জানি না, আপনাদের এরকম বলে কিনা। তো আমরা যখন মানে ফার্স্টে শুরুতে ঢুকতাম হোস্টেলে, তো বন্ধুরা অনেক ফ্রেন্ডলি ছিল, তো তাদের সাথে ফার্স্টে হলো এরকম কথাই হতো যে ভাই তুই যা ইচ্ছা ইউজ কর, শুধু কি এই টুথব্রাশ ছাড়া তুই যা ইচ্ছা তাই কি করতে পারবি, ইউজ করতে পারবি। তো তার মানে কি, টুথব্রাশের কন্টেন্টটা ওরা কি করে রাখছে, ব্লক করে রাখছে, ঠিক কিনা ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে হোম কি, হোম পেজে, তাহলে হোমে গেলে আমাকে হোম পেজ দিতে হবে। তাহলে হোম পেজ কথাটা মানে বেজে যা আছে তা তো সব শো করবে, খালি বেস পেজ কথাটা শো করবে না। তাহলে হোমের কথাটাও যেন শুধু হোমই শো করে, অন্য কেউ শো করতে না পারে, সেজন্য হোমকেও আমাকে একটা কি দিতে হবে ভাই, ব্লক কন্টেন্ট দিতে হবে না ভাই? ব্লক কন্টেন্ট, তার মানে কি হোমের ব্লকে শুধু কি থাকবে, হোম থাকবে, হোমের ব্লকে শুধু হোম থাকবে। হোম। তাহলে আমি ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। আমরা কি একটু বুঝতে পেরেছি ভাই, না কঠিন করলাম? জি ভাই। আচ্ছা, তাহলে ইন্ডেক্সের ব্লকে আমার ফার্স্টে কি করতে হবে, এক্সটেন্ড করতে হবে। আমি এক্সটেন্ড করলাম, তাহলে কোথা থেকে আমার এক্সটেন্ড হবে ভাই? এক্সটেন্ডটা আমি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট বেস দিলাম, হ্যাঁ, তারপর আমি লিখবো এক্সটেন্ড, TENDS, এক্সটেন্ডস। কি লিখবো, এক্সটেন্ড বেস কোথা থেকে করব? বেস বেস হ্যাঁ, বেস বেস থেকে। ডট এইচটিএমএল। ওকে, বিউটিফুল। তাহলে ইন্ডেক্সকেও তো একটা নিজস্ব ব্লক আমাকে দিতে হবে, বা ওকে একটা স্বাধীন ক্ষমতা দিতে হবে, দিতে হবে না? সেই স্বাধীন ক্ষমতাটার নাম কি? হ্যাঁ, বিউটিফুল। তাহলে ভাই আপনি যদি বেজে লেখেন ব্লক এলিমেন্ট, তাহলে সব জায়গায় ব্লক এলিমেন্ট কথাটা লিখতে পারবেন। আর যদি বেজে আমি যেহেতু কন্টেন্ট লিখে ফেলছি, সেহেতু আমার সব জায়গায় কি লিখতে হবে ভাই, ব্লক। ব্লক কন্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার কথাও এখানে কি 100% কি ঠিক লেখা আছে। যায় জাবের ভাই? হ্যাঁ ভাই, এখানে কি কি লেখা যায়? মানে কোন জায়গায় ভাই? এই যে ব্লক কন্টেন্টের জায়গায়। আহ, মানে ব্লক কন্টেন্টের জায়গায় কি কি লেখা যায় তাই? মানে কন্টেন্ট বাদে কি অন্য কিছু লেখা যায় সেটা বললাম। আচ্ছা আচ্ছা, এখন আপনার হচ্ছে যেই জিনিসগুলো আপনার হচ্ছে হুবহু লিখতেই হবে, সেটা হচ্ছে কি, সেগুলো হচ্ছে নীল কালারে আছে। তাহলে এখানে নীল কালারে কি আছে, কন্টেন্ট। ব্লক। ঠিক আছে, ব্লক। তাহলে এই নীল কালারটা হচ্ছে ভাই ফিক্স করে দেওয়া, ঠিক আছে। আর এইটা হ্যাঁ। হচ্ছে কন্টেন্টটা হচ্ছে কি ভাই, ভ্যারিয়েবল। এই কন্টেন্টটা মনে করেন ভ্যারিয়েবল, এটা হলো ভ্যারি করে। সো আপনি ধরেন এখানে যেহেতু আমি কি লিখছি, ব্লক কন্টেন্ট, আমি যখন যদি এখানে লিখতাম ব্লক শামীম ভাই, তাহলে আমার প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে ব্লকে কি লেখা লাগতো, ব্লক
সামনে ঠিক আছে? তো ব্লক আর ইন ব্লক বুঝতে তো আমার দেওয়াই লাগবে, কিন্তু ব্লকের সাথে জি আমি জি কি যুক্ত করব, সেটা পেজে আমি যা যুক্ত করব অন্যান্য পেজে যেন সেটা পায়, ওই একই প্যাটার্ন রাখতে হবে। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই ভাই আমি আরেকটু যদি আপনারে বুঝাই, ধরেন যে এইখানে আমরা এইখানে যে ফার্স্টে আমরা শুরুর দিকে ইনস্টল করার সময় উপরের দিকে যাই, দেখছেন এই যে ভিএনবি লেখার পরে আজকে লেখছি ডিজে, প্রথম দিন লেখছি হ্যালো ওয়ার্ল্ড, পরের দিন লেখছি ফোল্ডার স্ট্রাকচার, আজকে লেখছি ডিজে। তার মানে কি এটা চেঞ্জেবল? এর আগের তিনটা কিন্তু চেঞ্জেবল না, না এটা কি চেঞ্জেবল। সো ব্লক কন্টেন্ট না লিখে আপনি কিন্তু ব্লক কনটেক্সট লিখতে পারেন, আপনি চাইলে ব্লক এলিমেন্ট লিখতে পারেন। হ্যাঁ, যদি এখানে ধরেন আপনি এলিমেন্ট লেখেন, তাহলে ইন ব্লকেও আমাকে কি লিখতে হবে ভাই? এলিমেন্ট। ঠিক আছে ভাই? জি ভাই বুঝতে পারছি আর শুধু এখানে না, আমাকে তখন প্রত্যেকটা ফাইলে আমি যত জায়গায় কন্টেন্ট লিখেছি প্রত্যেকটা জায়গায় ব্লক এলিমেন্ট ইন ব্লক এলিমেন্ট লিখতে হবে। ঠিক আছে ভাই? জি ভাই তো আপাতত কন্টেন্টই রাখলাম, এতগুলা জায়গায় চেঞ্জ করতে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা ভাই, বুঝতে কি কষ্ট হচ্ছে? না ভাই না আচ্ছা, সো ব্লক কন্টেন্ট, এবার আমার কি হবে ভাই? ইন ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। তাহলে আমার এখানে একটা যথারীতি আমি যখনই হচ্ছে এখানে জ্যামগো টেমপ্লেট আছে, তাহলে কিন্তু আমরা এইচটিএমএল এর ইয়াগুলো পাবো না। আমরা ক্লিক দিয়ে কি করব, এটাকে যখন আমাদের যেটা লাগে আমরা বানাই নিতে পারবো। এইচটিএমএল বানাই নিলাম, বানাই নেওয়ার পরে আমি লিখলাম ডিপ, তাহলে এইচটিএমএল এর ট্যাগ গুলো আসলো। এবার আমি কি লিখবো ভাই? ইনডেক্স, ইনডেক্স পেজ, যেহেতু আমি লিখলাম ইনডেক্স পেজ। আমরা কি বুঝতে পেরেছি? জি এবার ভাই লগইনটা এগুলো বাদ দিলাম, লিখলাম এক্সটেন্ড, এক্সটেন্ড মানে বর্ধিত করা। তাহলে আমি প্রথমে কার্লি ব্র্যাকেট আনলাম, তারপর ডবল পার্সেন্টেজ, তারপরে লিখলাম এক্সটেন্ডস, এক্সটেন্ডস মানে কি? বর্ধিত করা। কোন ফাইল থেকে বর্ধিত করব বা বাড়াবো? ভিউ বেস থেকে, বেস base.html। এবার ওকে যে একটা স্বাধীন পাওয়ার দিব, সেই সুপার পাওয়ারটার নাম কি? ইন ব্লক ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। হ্যাঁ, ব্লকটাকে ইন্ডো করতে হবে। সো ব্লক কন্টেন্ট, সেই সাথে কি ভাই, ব্লকের আগে আমরা ইন লাগিয়ে দিব, ইন ব্লক কন্টেন্ট। তাহলে আমি জ্যাঙ্গো টেমপ্লেটটাকে এইচটিএমএল পাওয়ার জন্য আমি ক্লিক দিলাম, লিখলাম এইচটিএমএল। ঠিক আছে ভাই? ওকে, তো আমি এখানে একটি ডিভ নিলাম। ভাই কিসের সিগন্যাল দিল? 15 মিনিট আছে আগে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি হয়েও যেতে পারে 15 মিনিটে। আমি এখানে লিখলাম লগ ইন পেজ। ঠিক আছে ভাই? সো জি ভাই এবার লগ আউট পেজকে আমার পাওয়ার জন্য সেম টু সেম আমি লিখলাম এক্সটেন্ড, এক্সটেন্ড মানে কি ভাই? বর্ধিত করা। সো আমি এখানে ভাই এক্সটেন্ডারে ফাংশনে ইউজ করি, এক্সটেন্ড base.html। সো এখানে আমি কি করব ভাই? কার্লি ব্র্যাকেট ডবল ইয়া দিলাম, কি লিখবো ভাই? ব্লক, ব্লক দিয়ে কি লিখবো ভাই? কন্টেন্ট। তারপর অল্টার শিফট ডাউন অ্যারো, অল্টার শিফট ডাউন অ্যারো দিলাম, ব্লকের আগে খালি ইন লিখে দিলাম, তাহলে ইন ব্লক হয়ে গেল। সো আমি এখানে কি করব? ক্লিক দিলাম html div। সো এবার আমি কি লিখবো ভাই? লগ আউট পেজ। আচ্ছা বড় ভাই, লগ আউট পেজ তো শেষ, এবার আমার আর কি আছে? সাইন আপ পেজ, তাই না ভাই? তাহলে সাইন আপ পেজটা জি আমি ভাই কিভাবে করব? এক্সটেন্ড মানে বর্ধিত করা, কার্লি ব্র্যাকেট, তারপরে কি ডবল পার্সেন্টেজ লিখলাম আমি, তারপর এক্সটেন্ড এক্সট্রা মানে কি করা? বর্ধিত করা। কোত্থেকে বর্ধিত করব? base.html থেকে। তারপরে আমি কার্লি ব্র্যাকেট ডবল পার্সেন্টেজ লিখলাম কি? ব্লক কন্টেন্ট। কি লিখলাম? ব্লক কন্টেন্ট। অল্টার শিফট ডাউন অ্যারো, তারপরে কি লিখবো? ইন ব্লক কন্টেন্ট। সো আমি এখানে একটা ডিপ নিব, ডিপ নিতে গেলে কি করব? জ্যাঙ্গো টেমপ্লেটে ক্লিক করব, ক্লিক করলে ল্যাঙ্গুয়েজ মোড আসলো, লিখলাম HTML, লিখলাম ডিপ, লিখলাম। এটা কি বারবার করে নিতে হবে ভাই? হ্যাঁ ভাই, এই যে HTML মোডটা কি বারবার করে নিতে হবে? হ্যাঁ, আপনি যদি HTML ইউজ করতে চান তখন আপনি ক্লিক দিয়ে HTML করে নেবেন, আবার যদি জ্যাঙ্গো করা আপনার লাগে আপনি জ্যাঙ্গো করে নিতে পারবেন। মানে HTML লিখতে গেলে আগে আমাকে HTML করে নিতে হবে। হ্যাঁ, করে নিতে হবে, নাহলে তো HTML-টা আপনাকে হাতে লিখতে হবে, হাতে লিখতে অনেক সময় লাগবে। তো আচ্ছা এই আচ্ছা আর, সো আমি কার্লি ব্র্যাকেট নিলাম, তারপরে ডবল পার্সেন্টেজ লিখলাম। হ্যাঁ ভাই,
মানে এই যে ডিপ লেখলে দুই পাশে ডিপ আসা এটা? আহ, ও মানে এই যে এইচটিএমএল বানানোর পরে এই যে ডক টাইপের যে একগাদা জিনিস আসলো সেটা? জি জি এটার জন্য আপনাকে কি করতে হবে ভাই? এটার জন্য এইচটিএমএল প্রথমে HTML অন্য পেজগুলোতে এটা ক্রিয়েট করা লাগতেছে না, এটা অটো ক্রিয়েট করে দিবে আমার এক্সটেন্ডের জন্য। আমার কিসের জন্য? এক্সটেন্ডের জন্য। আর প্রথমবার ওটা আনতে কি করা লাগে? ওই যে এক্সক্লেমেটরি চিহ্ন দেওয়া লাগে, মানে আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ। সো এবার আমি কি করব ভাই? ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট। সো আমি ব্লক কন্টেন্ট ইন ব্লক কন্টেন্ট, ভাই এটাকে একটু শর্টকাট মেরে লিখলাম, মাইন্ড করেন না। ওকে সমস্যা নেই। ওকে, এইচটিএমএল করে নিলাম, করে নেওয়ার পরে ডিপ অ্যাবাউট পেজ। ঠিক আছে ভাই? সো হয়ে গেছে সবগুলা কানেক্ট করা, তাই না ভাই? এখন জি কানেক্ট ভাই করা হয়ে গেছে, এবার আমার চেক করার পালা। সো আমি চেক করব, এটাকে একটু নিচের দিকে নিয়ে গেলাম। হ্যাঁ, ওকে, match.py রান সার্ভার। সো এবার আমি কন্ট্রোল আর, এবং আমরা দেখতেছি হোমে ক্লিক করতেছি হোম পেজ, বেজে ক্লিক করতেছি বেস পেজ, অ্যাবাউটে ক্লিক করছি অ্যাবাউট পেজ, ইনডেক্সে ক্লিক করছি ইনডেক্স পেজ, লগইনে ক্লিক করলে লগইন পেজ। দেখতে পাচ্ছেন ভাই? জি ভাই জি লগ আউটে ক্লিক করলে লগ আউট পেজ, সাইন আপে ক্লিক করলে সাইন আপ পেজ এসেছে সবগুলো। জি এখন ভাই বলতে পারেন যে ভাই, এখন বলতে পারেন যে হোমে এত বড় হোম পেজ আর সবগুলো ছোট, হোমে আসলে আমি H1 ট্যাগ ইউজ করে ফেলছিলাম, যে কারণে হোমটা একটু আলাদা। হ্যাঁ, তো আমি আসলে এটা ট্যাগ, হ্যাঁ এটা ট্যাগ আমি H1 ইউজ করে ফেলছিলাম। আর তো H1 মানে তো হেডিং ট্যাগ, হেডলাইন তো একটু বড়ই হয়, তাই না ভাই? জি ভাই ওকে ভাই, বুঝতে কি কোনো সমস্যা হয়েছে এতখানি যে আমি না ভাই দেখাইছি? ওকে, সো এখন এখন আমার কথা হলো, এত বড় লিংক, এত বড় লিংক থাকলে তো সমস্যা, এত বড় লিংক থাকলে তো সমস্যা সমস্যা। এটার কি কোনো উপায় নাই? উপায় আছে? হ্যাঁ অবশ্যই উপায় আছে, অবশ্যই উপায় আছে। কি উপায় আমরা জানতে চাই। হ্যাঁ, আমি এটাকে কেটে দিলাম। আমি কি করব? পাইথনের একটি ফাংশন ইউজ করব, এবং এটা কিন্তু জ্যাঙ্গোতেই হবে, এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে করতে যান না, পারবেন না। ঠিক আছে? এই জি সুবিধাটা শুধু কে দিচ্ছে? জ্যাঙ্গো দিচ্ছে। এই সুবিধাটা জাঙ্গো শুধু কে দিচ্ছে? জাঙ্গো জ্যাঙ্গো দিচ্ছে। তাহলে এইচটিএমএল এ জ্যাঙ্গো ইউজ করতে গেলে কিভাবে ইউজ করব? প্রথমে কার্লি ব্র্যাকেট নিব। প্রথমে কি নিব? কার্লি ব্র্যাকেট কার্লি ব্র্যাকেট মানে কি? সেকেন্ড ব্র্যাকেট। এটা আরেকটা নাম কি? ব্রাসেলস, তাই না ভাই? জি আচ্ছা আচ্ছা, আরেকটা নাম ব্রেস না? আচ্ছা আচ্ছা, তিনটা নাম। আচ্ছা, আর কোনো নাম আছে ভাই? মেবি নাই আচ্ছা, আর কোনো নাম নাই। আচ্ছা, তাইলে কার্লি ব্র্যাকেট, ব্রাসেল বা ব্রেস তো দিলাম। দেওয়ার পরে আমি কি করব? ডবল পার্সেন্টেজ দিব। দেওয়ার পরে আমি যে কথাটা লিখবো সেটা কি ভাই? কোথা থেকে আসবে? লিংকটা অবশ্যই আসবে ইউআরএল থেকে। তাহলে আমি সুন্দর করে লিখবো ইউ আর এল, ইউ আর এল, ইউ আর এল। লেখার পরে ইউআরএল এর নেমটা এখানে আমরা ইউজ করব। তাহলে সাইন আপের জন্য আমরা কি নাম নিয়েছিলাম? সাইন আপ সাইন আপ। ঠিক আছে, আমরা নেম সবসময় চেষ্টা করি কি ফাংশনের সাথে মিলায় রাখতে, কেন? যাতে হলো আমাদের পরবর্তীতে একটু সুবিধা হয়। তো আমি জি এখানে সাইন আপ কথাটা যে লিখবো সেটা কিসের মধ্যে লিখবো? সিঙ্গেল স্ট্রিং এর মধ্যে। কিসের মধ্যে লিখবো? সিঙ্গেল স্ট্রিং এর ভিতর কেন সিঙ্গেল স্ট্রিং এর মধ্যে লিখবো? কারণ স্ট্রিং এর ভিতরে স্ট্রিং লিখতে গেলে ডবল স্ট্রিং এর ভিতরে কি দিতে হয়? সিঙ্গেল স্ট্রিং দিতে হয়। ভাই এরকম কথা কি আপনি শুনেছেন আগে? জি ভাই সাগর ভাই তো শুনছেন, সাগর ভাই তো টিচারই ছিলেন। আপনারা তো বলাই দরকার নাই। ওকে, তাহলে আমি এই যে সাইন আপ কথাটা লিখে দিলাম, এখন কি সাইন আপ আমার কাজ করবে? কি মনে হয়? থ্যাংক ইউ, পড়ার কথা। তাহলে আমি দিলাম কন্ট্রোল আর। আচ্ছা, আমি দেখতেছি হোম কাজ করছে, বেজ কাজ করছে, ইন্ডেক্স কাজ করছে। এবার সাইন আপে ক্লিক দেই। আশ্চর্য, সাইন আপও কাজ করছে ভাই, সাইন আপও কাজ কাজ করছে। তাহলে আমি তো সবগুলোতে আমি জ্যাঙ্গোরিয়া ব্যবহার করতে পারি, তাই না ভাই? এখানে একটা প্রশ্ন আমার হ্যাঁ হ্যাঁ বলেন। এই ইউআরএল দিলাম এটা মানে ওই লিংকটা কিভাবে ধরবে সে অন্য লিংকও তো থাকতে পারে আচ্ছা আচ্ছা, ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ,
আমরা প্রত্যেকের সাথেই একটা জিনিস অ্যাড করছি, আমি বলছিলাম যে নেমটা পরে কাজে লাগবে, তার মানে আপনি বুঝতে পেরেছেন যে নেমটা এখন কিভাবে কাজে লাগতেছে। জি জি বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যদি এখানে সাইন আপ না লিখে লিখতাম শামীম ভাই, তাহলে আমার ইউআরএল এ কি লেখা লাগতো? শামীম ভাই, বুঝা গেল ভাই? বুঝতে তখন বুঝতে কিন্তু আমরা পারছি। সাইন আপ লিখতে পারতাম না, সবই সাইন আপ থাকতো, কিন্তু ইউআরএল এ গিয়ে আমার শামীম ভাই লেখা লাগতো, যেহেতু নেম দেওয়া হয়েছে যেটা। তাহলে নেম মানে নেম দুটো জায়গায় কাজে লাগে, কেবল আমরা একটা জায়গায় দেখলাম, এরপরে ইনশাল্লাহ আমরা আরো একটা জায়গায় দেখবো। ওকে, আমরা এটা বুঝে ফেলছি তাই না ভাই? জি ভাই। লগ আউটের বেলা এত কষ্ট করতে আমরা যাব না ভাই, কি করব? আমরা সেকেন্ড ব্র্যাকেট নিব বা কার্লি ব্র্যাকেট বা ব্রেস বা ব্রাসেল নিলাম, নেওয়ার এগুলো পরে কপি পেস্ট করে দেন ভাই, এগুলো কপি পেস্ট দেন, সময় কম ডবল আছে। পার্সেন্টেজ ইউআরএল, না ভাই আমার সাথে সাথে বলেন, শেষ হয়ে যায় আজকে। ইউআরএল, তারপরে কি সিঙ্গেল কোটেশন লিখলাম লগ আউট, ঠিক আছে? তো এটা জি এটা ভাই। কি করবো সাগর ভাই, একটু আমার সাথে বলেন, শেষ হয়ে যাক, আজকে শেষ হয়ে যাক, কারণ এইটুকুই পড়াই আজকে। ডবল কার্লি ব্র্যাকেট, পার্সেন্টেজ পার্সেন্টেজ ইউআরএল কি লিখবো? লগইন কি সিঙ্গেল কোটেশন না ডবল কোটেশনে? সিঙ্গেল কোটেশন, কোটেশন। লগইন। ওকে, তারপরে এটা কি হবে ভাই? একটু, এটা হ্যাঁ ক্লালি বলছি, লেভেলের পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ URL, ইউআরএল সিঙ্গেল কোটেশন তারপর হলো ইন্ডেক্স। আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ কি কি কার্লি করবো? ব্র্যাকেট, কার্লি ব্র্যাকেট তারপর পার্সেন্ট কয়বার? দুইবার, হ্যাঁ হ্যাঁ তারপরে ইউআরএল URL, ইউআর সিঙ্গেল কোটেশন হ্যাঁ হ্যাঁ অ্যাবাউট। ওকে, তারপরে হ্যাঁ হ্যাঁ বলেন। কার্লি ব্র্যাকেট হুম, ডাবল পার্সেন্ট তারপর ইউআরএল সিঙ্গেল কোটেশন হুম, বেস। তারপরে তারপরে কার্লি ব্র্যাকেট ডাবল পার্সেন্ট ইউআরএল সিঙ্গেল কোটেশন হোম। ওকে, বিউটিফুল, ভালো লাগছে ভাই? জি ভাই। ওকে, এবার আমরা দেখি তো কাজ করে কিনা। আশ্চর্য বিষয়, এরকম করার পরও দেখি কাজ করতেছে। তার মানে জ্যাঙ্গো আমাদের পুরো জিনিসটা লেখার বদলে আমাদের খুব সুন্দর করে এত বড় জিনিস আমাদের কপি পেস্ট করা লাগতেছে না, খালি ইউআরএল এর নেমটা আমরা লিখে দিতে পারতেছি, তাই না ভাই? সুন্দর না অনেক? জি ভাই। ওকে, এখন আমার কথা হলো, এগুলা তো এই যে লিস্ট আকারে এভাবে আসছে, এখন এগুলাকে আমি নেমবার আকারে পাশাপাশি নিতে পারি বুটস্ট্র্যাপ ইউজ করে। সো বুটস্ট্র্যাপ ইউজ করাটা খুবই সহজ, আমরা সিডিএন আকারে যদি ইউজ করি, সো সিডিএন লিঙ্ক আকারে ইউজ করতে গেলে আমরা কি করব, এখানে আমার বুটস্ট্র্যাপ অলরেডি নেওয়া আছে, আপনার getbootstrap5.com দিতে পারেন। এরপর আমরা টেলউইনটাও দেখবো, জাস্ট এখানে লিঙ্কটা কপি করলাম, লিঙ্ক কপি করার পরে জাস্ট টাইটেলের নিচে আমরা কি করলাম, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ইউএলএ আমি কি করব, ন্যাবের কাজটা করে দিতে পারবো। সো ইউএলএ লিখলাম ন্যাব, আর লিস্টে লিখলাম কি, আচ্ছা বুঝতে পারছি, লাগবে না। ওকে, সো লিস্টে আমি কি করব, যে আমি লিখে দিলাম লিস্ট, লিস্টের কমন নাম কি ভাই? আইটেম। লিস্টের কমন নাম কি ভাই? আইটেম। আইটেম। তো আমি লিখলাম ন্যাব হাইপেন আইটেম, কি রে ভাই বারবার আসতেছে। ওকে, সো সো এ এ ট্যাগ রিপ্রেজেন্ট করে কি ভাই, যে কোনো লিংককে, তাহলে আমি লিখলাম ন্যাব হাইপেন লিংক। হ্যাঁ, আমরা কি এটা বুঝতে পেরেছি ভাই? জি ভাই। আচ্ছা, তাহলে লিস্টের কমন নাম কি ভাই? আইটেম। তাহলে আমি ক্লাস লিখলাম ন্যাব হাইপেন আইটেম। তাহলে এ ট্যাগের কমন নাম কি হবে ভাই? এ মানে হচ্ছে লিংক, আমি ক্লাস লিখলাম ন্যাব হাইপেন লিংক। তো লিস্টের আবার এখানে আসলাম, লিস্টের কমন নাম আইটেম, তাহলে ন্যাব হাইপেন আইটেম। তাহলে এ ট্যাগে আমি লিখলাম ন্যাব হাইপেন লিংক। হ্যাঁ, আচ্ছা, তো ভাই এইভাবে আমরা কত হচ্ছে প্রত্যেকটা লিখতে পারবো। হ্যাঁ ভাই, আপাতত আর কয় মিনিট আছে একটু দেখবেন? 3 মিনিট আছে। আচ্ছা, তাহলে 3 মিনিটে হয়ে যাবে। ন্যাব হাইপেন লিস্টের জায়গায় আমি কি লিখবো ভাই? লিস্টের কমন নাম আইটেম, তাহলে ন্যাব হাইপেন আইটেম, লিস্টে যা থাকে তার কমন নাম কি ভাই? আইটেম।
আর এ ট্যাগের ভিতরে কেউ থাকলে Item. কি হয়, সে লিংক প্রকাশ করি, তাহলে nav হাইফেন লিংক। ওকে, Link. তাহলে এলআইটা কি লিখবো ভাই, আপনি আমাকে একটু বলেন। Nav item. আর এতে এখানে হলো nav link. ওকে, Nav item. আর এর ক্লাসে Nav link. ওকে, আর একটা বাকি না, জি। তো কি লিখবো ভাই? Nav item and nav link. ভাই এটা আমি হাতে লিখলাম কেন, যে বুটস্ট্র্যাপের আমি চাই যে ভাই ছোট ছোট জিনিসগুলো যেন এমনি হলো হয়ে যায়, এগুলার জন্য আর বুটস্ট্র্যাপে কপি পেস্ট করা বা মশা মারতে কামান লাগার দরকার নেই। সো এমনি আমরা রিয়েল লাইফে একবার লিখবো, বাকিবার কপি পেস্ট করব, কিন্তু আমি 7 বার লিখলাম কেন, যাতে এখান থেকেই মুখস্থ হয়ে যায়। ছোট ছোট জিনিসগুলো আমি চাই না মশা মারতে কামান লাগুক কারো। সুন্দর হয়ে গেল না ভাই? সুন্দর ভাই। পেজ, অ্যাবাউট, ইন্ডেক্স, লগ ইন, লগ আউট, সাইন আপ, ঠিক আছে ভাই, কমপ্লিট জি আছে। ভাই, ঠিক। ওকে। আর সাগর ভাই, আমি তো আপনাকে আগের দিন ওই যে কনটেক্সটের কাজও দেখিয়েছিলাম, কনটেক্সটের কাজটা আমি যদি রিক্যাপ করি, আপনি কি লিংক দিবেন? তাহলে আমি কনটেক্সটের কাজটাও আপনাকে আর 15 মিনিটে এখন রিক্যাপ করে দিব না। আর ভাইকে পরের দিন আবার এটা দেখাবো না, সমস্যা নাই, ভাইকে আজকের মতো ও তাইলে তো আরো ভালো হয়, তাহলে আরো ভালো হয় ভাই, তাহলে আজকে সবাই একসাথে ছুটি পেয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। তাহলে শামীম ভাই আর তো কোনো সমস্যা নাই, তাহলে আমরা আজকে সবাই ছুটি নিয়ে নেই নাকি? ওকে, চলো ভাই।